একজন প্রশ্ন করেছেন যে শাস্ত্র এবং গ্রন্থ, শাস্ত্র এবং গ্রন্থ দুটির মধ্যে পার্থক্য কি? আমরা জানি শাস্ত্র এবং গ্রন্থ, বিশেষ করে অনেক সময় আমাদের শাস্ত্র নিয়ে তর্ক হয় যে তুমি শাস্ত্র নিয়ে কথা বলো, কিন্তু শাস্ত্র আর গ্রন্থ কিন্তু আলাদা। শাস্ত্র এবং গ্রন্থ হচ্ছে আলাদা। শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে যে ভগবান প্রণীত, মানে স্বয়ং ঈশ্বর প্রণীত বা ভগবান প্রণীত, ভগবান থেকে যে জ্ঞানটি এই পৃথিবীতে সরাসরি এসেছে, বা ভগবান থেকে কারো মাধ্যমে যে জ্ঞানটি পৃথিবীতে এসেছে, সেটা হচ্ছে শাস্ত্র। যেমন আমরা দেখি বেদ, আমাদের বেদকে বলা হয় শ্রুতি। আমাদের দু প্রকার শাস্ত্র, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি এবং স্মৃতি। শ্রুতিটা হচ্ছে যেটা সরাসরি ভগবান থেকে এসেছে, যেটা সরাসরি ভগবান বা ঈশ্বর থেকে এসেছে, সেটা হচ্ছে শ্রুতি। আর স্মৃতিটা হচ্ছে যারা মানে ভগবান থেকে সেই জ্ঞানটি প্রাপ্ত হয়ে নিজে লিপিবদ্ধ করেছেন। আমাদের শ্রুতি হচ্ছে আমাদের চার বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই চারটা বেদ হচ্ছে শ্রুতি। আর স্মৃতি হচ্ছে যেমন মনু সংহিতা, সংহিতা, তারপর হচ্ছে আমাদের 18টি পুরাণ, 18টি উপপুরাণ, 108টি উপনিষদ, তারপর হচ্ছে রামায়ণ, মহাভারত এবং গীতা। গীতাকে কিন্তু আবার বলা হয় শ্রুতি, কারণ গীতা স্বয়ং ভগবান নিজের মুখে বলেছেন। তো এই যে আমাদের শ্রুতি এবং স্মৃতি, এগুলো হচ্ছে শাস্ত্র। এগুলো কি? এগুলো হচ্ছে শাস্ত্র। আর এর বাইরে যা কিছু আছে, এর বাইরে যা কিছু আছে সবকিছু হচ্ছে গ্রন্থ। যেমন আমরা যদি বলি যে একটি শাস্ত্রের নাম কি বলি, আমরা প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি, তো আছে যে সেগুলো হচ্ছে মানুষের তৈরি। অনেক গ্রন্থ আছে আমাদের বাংলাদেশে, অনেক গ্রন্থ আছে যেগুলো মানুষের তৈরি, সাধারণ মানুষের যেগুলো তৈরি করেছে বিভিন্ন শাস্ত্র থেকে রেফারেন্স দিয়ে, সেগুলো হচ্ছে গ্রন্থ, সেগুলো শাস্ত্র নয়। যেমন আমাদের 18টি পুরাণ, আমরা 18টি পুরাণের নাম কয়জনে জানি? জানি না, অনেকে জানে না। আমাদের জানা উচিত, কারণ আমাদের এগুলো কিন্তু শাস্ত্র। আমাদের চারটা বেদের নাম আমরা সবাই জানি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তা আমাদের পুরাণগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 3টি ভাগের মধ্যে হচ্ছে প্রথম ভাগ হচ্ছে সাত্বিক পুরাণ, প্রথম ভাগ হচ্ছে আমাদের সাত্বিক পুরাণ, তারপর হচ্ছে রাজসিক পুরাণ, তারপর তামসিক পুরাণ। 3টি ভাগে ভাগ করা হয়েছে, যদিও প্রতিটি পুরাণে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের প্রথম 4টি পুরাণ হচ্ছে কি? বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ, বরাহ পুরাণ এবং নারদীয় পুরাণ। এই পুরাণগুলিকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে, এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত পুরাণ সবচেয়ে। তারপর মধ্যে 4টি পুরাণ, মধ্যে 4টি পুরাণ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ব্রহ্ম পুরাণ, তারপর হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ এবং বামন পুরাণ। এই 4টি পুরাণকে মধ্য বা রাজসিক পুরাণ বলে উল্লেখ করা হয়েছে। এবং আরো 4টি পুরাণ হচ্ছে আমাদের শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, অগ্নি পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ এবং বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণ, এই 4টি পুরাণ নিয়ে হচ্ছে আমাদের 18টি পুরাণ। এই 18টি পুরাণ আমাদের কি? শাস্ত্র। যেমন অনেক সময় আমরা যদি বলি যে কাউকে যখন প্রশ্ন করি, তখন বলে যে শাস্ত্র থেকে বলুন। তো এগুলো হচ্ছে আমাদের শাস্ত্র। এর বাইরে যদি কেউ বলে তাহলে সেটা শাস্ত্র